হাকলা গিফের পর নতুন করে কি এমন ঘটনা ঘটলো যার জন্য শাহরুখ খানকে ক্রিটিসাইজ করা হচ্ছে। তো সেটা জানবো আজকের এই ভিডিওটাতে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ কথা বলবো শাহরুখ খানকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় প্রায় ট্রেন্ডিংয়ে থাকে এই সুনামখ্যাত অভিনেতা। যেমন কয়েকদিন আগে একটা ফটোকে কেন্দ্র করে তোলফা সৃষ্টি হয়। এই ফটোটায় মিস্টার বিস, আইসো স্পিড সহ সালমান খান এবং স্কুইড গেমের একজন অভিনেতাকে দেখা যায়। আরও অনেক সেলিব্রিটি ছিল এই ফটোটাতে। বেশ কয়েক মাস আগে হাকলা বলে একটা গিফট প্রচুর পরিমাণে ভাইরাল হয়। এই হাকলা গিফের কারণে ব্যাপকভাবে ট্রোল হয় ইসারকে। আর এখন আরও একটা জিনিস চলছে সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েকদিন আগে প্রকাশ হয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতাদের নাম। সেই তালিকায় সবার উপরে ছিলেন শাহরুখ খান। সত্যি এটা অনেক গর্বের বিষয়। এবার আসা যাক আসল ঘটনায়। এই লিস্ট প্রকাশে এসআরকে আবার সবার নজরে আসে এবং জানা যায় এসআরকের মোট সম্পত্তির পরিমাণ। তো হিসাব করে দেখা গেছে এসআরকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। আর এই টাকা যদি কোনো ব্যাংকে রাখা হয় এবং প্রতি বছর যদি 6% হারে সুদ দেওয়া হয়, সেক্ষেত্রে 500 থেকে 700 কোটি টাকা পর্যন্ত সুদ পাওয়া যাবে। এই হিসাব দেখে ধ্রুব রাঠি প্রশ্ন তুলেছে যে এত টাকা থাকা সত্ত্বেও কি এমন প্রয়োজন হলো যে গুটখা বা তামাক জাতীয় দ্রব্যের অ্যাড বানাতে হয়। আর এমন জিনিস তো তার ফ্যানেদের জন্য খারাপ। আর হ্যাঁ, ব্যাপারটা কিন্তু সত্যি। কেউ যদি 500 কোটি টাকা শুধুমাত্র কিছু না করে ব্যাংকে টাকা জমা রেখে যদি পায়, সেক্ষেত্রে কী দরকার এরকম খারাপ জিনিস প্রমোট করার, অ্যাড করার, যেটা সমাজের জন্য খারাপ। তো তার সাথে আরও একটা ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। এসআরকে সম্পত্তির সঙ্গে তুলনা করা হচ্ছে পিডাব্লিউ এর ওনার আলোক পান্ডের, যেখানে আলোক পান্ডে স্যারের সম্পত্তির পরিমাণ এসআরকে থেকে বেশি। এ নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।